এমন একটা ফোন কল্পনা করো যেখানে 2K রেজুলেশনের সাথে 144 হার্জ ডিসপ্লে রয়েছে এবং স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর রয়েছে। ব্যাটারি সেকশনে রয়েছে 7500 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের ফাস্ট চার্জার। শুনলে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ভাইব আসছে, তাই না? আজকের ভিডিওতে আমরা কথা বলবো IQ Neo 11। তো এই ফোনটার জন্য কি আমাদের অপেক্ষা করা উচিত? কারণ ফোনটা আমাদের দেশে এখনো রিলিজ হয়নি, এটা চায়নায় রিলিজ হয়েছে। তো আজকের ভিডিওতে সবকিছু ক্লিয়ার করা হবে, মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। বাংলাদেশের এটার দাম প্রায় 40 থেকে 45 হাজার টাকার মতো হয়ে যাবে। তো এই দামে আপনি এত কিছু পাচ্ছেন, একটু তো দেখতেই হয় ভিডিওটা। এমনকি এই দামে OnePlus, Xiaomi, Samsung, অন্য আরো বাকি যেসব সেট রয়েছে তারা কোনোভাবেই এমন ধরনের স্পেক দিতে পারবে না কোনো ফোনে। কিন্তু IQ এখানে করে দেখিয়েছে ডিসপ্লেতে বেস্ট, পারফরমেন্সে বেস্ট এবং ব্যাটারিতেও বেস্ট। তিনটা বড় অস্ত্র নিয়ে এসে বসে আছে। তো ফোনটার ওয়েট রয়েছে প্রায় 216 থেকে 17 গ্রামের মতো। হ্যাঁ, একটু হেভি, কারণ এখানে অনেক বড় একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, 7500 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। তো সেই হিসেবে একটু হেভি হবে এবং মেটাল ফ্রেম ইউজ করা হয়েছে, যেটার কারণে আরেকটু হেভি হওয়ার চান্স রয়েছে। এখানে IP রেটিং 68 ও 69 এর রয়েছে, যে কারণে আপনি পানির খুব প্রেশার বা ধুলাবালির প্রেশারও ফোনটার আপনি কিছুই করতে পারবেন না। এটার নিচে সিম কার্ড ট্রে রয়েছে, USB Type-C রয়েছে এবং স্পিকার রয়েছে। তো এটার ডিসপ্লে সেকশনে 6.82 ইঞ্চের বড় একটা ডিসপ্লে রয়েছে, 2K রেজুলেশন রয়েছে, 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এটা ফ্ল্যাট প্যানেল, এখানে আপনি কার্ভ পাচ্ছেন না। এখানে বেজেল খুব পাতলা, আপনি ধরতেই পারবেন না এবং 4500 পিক ব্রাইটনেস রয়েছে। এই প্রাইসে এমন ডিসপ্লে অন্য কোনো ফোনেই আমরা দেখতে পাচ্ছি না। এটা সত্যি একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে। স্ক্রলিং, গেমিং, ভিডিও সবকিছুতে এখানে বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং প্রসেসর এখানে পাওয়ারফুলি রয়েছে। প্রসেসরে তারা কম্প্রোমাইজ করেনি। স্ন্যাপড্রাগন 8 এলিট রয়েছে, যেটা এই বাজেটে সচরাচর আমরা দেখতে পাই না, এবং র্যাম টাইপ রয়েছে LPDDR5X আলট্রা, মানে এটাও অনেকটা এগিয়ে রয়েছে। প্রায় 9600 MBPS রয়েছে এবং স্টোরেজ টাইপ 4.1 রয়েছে। 12GB 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে এটা পেয়ে যাবেন। তবে বাংলাদেশ ও ভারতে হয়তো 8GB ভ্যারিয়েন্টটা আসতে পারে। অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং, হেভি টাস্ক সবকিছুতে এটা সুপার স্মুথ ভাবে কাজ করছে। এখানে আন্তর্জাতিক করে আপনি 3.3 মিলিয়নের প্লাস পেয়ে যাচ্ছেন এবং ডে টু ডে ইউজ বা রেগুলার যে টাস্কগুলো রয়েছে সেগুলো খুব নর্মাল ভাবেই সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে। গেমিং আপনি হেভি গেমিং, হেভি এডিটিং বা এর সকল ধরনের ফিচার ব্যবহার করলেও ফোনটাকে তেমন কোনো সমস্যা করতে পারবেন না। এই ফোনটা দিয়ে আপনি গেমিং করলে 2K গেমিং সাপোর্ট পেয়ে যাবেন। টাচ স্যাম্পলিং অনেক বেশি। পাবজিতে আপনি 120 FPS, BGMI-তে আপনি 90 FPS পেয়ে যাবেন এবং ফ্রি ফায়ার এখানে আপনি হাই সেটিং এ সর্বোচ্চ সেটিং দিয়েও খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে ব্যাপার কুলিং চেম্বার রয়েছে, এই কারণে আপনি লং টাইম গেম প্লে করলেও 45 থেকে 46 ডিগ্রির বেশি আমরা পাইনি। ব্যাপার চেম্বারের সাপোর্ট থাকার কারণে আপনি একটা এক্সট্রা গেমিং এর ফ্যাসিলিটি পেয়ে যাবেন। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটা যথেষ্ট ফাস্ট। কানেক্টিভিটিতে রয়েছে ওয়াইফাই ভার্সন 7, ব্লুটুথ ভার্সন 5.4 রয়েছে এবং NFC সাপোর্ট রয়েছে। আয়ার ব্লাস্টের সেন্সরও রয়েছে। তো কানেক্টিভিটির দিক দিয়ে কোনো কমতি রেখেনি, সবগুলো ঠিকঠাক আছে। ব্যাটারি সেকশনে রয়েছে 7500 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার এবং চার্জারটা আপনি বক্সেই পেয়ে যাবেন। এটা 0 to 100% হতে প্রায় 1 ঘন্টার মতো সময় নেয়। তবে ওয়্যারলেস চার্জিং এর কোনো সুবিধা নেই এবং ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। হেভি ইউজে আপনি 1 দিন প্লাস নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে নর্মাল ইউজে আপনি প্রায় 2 দিন ইউজ করতে পারবেন। এখানে স্টেরিও স্পিকার রয়েছে এবং এখানে আপনি HDR, নেটফ্লিক্স বা ইউটিউব দুইটার ভিডিও দেখতে পারবেন। ডিসপ্লে প্লাস স্পিকার দুইটা মিলে আপনাকে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স দেবে। এবার চলে আসি ক্যামেরা সেটআপে। 50 মেগাপিক্সেলের প্রাইম ক্যামেরা রয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড রয়েছে, এটা একটু কম হয়ে গেল। ফ্রন্ট ফেসিং এ 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যেটা ডে লাইটে ভালোই ছবি দিচ্ছিল। ন্যাচারাল লাইটেও আউটপুট খুব সুন্দর ছিল এবং স্কিন টোন ঠিক রাখছিল। লো লাইটেও অনেকটা ভালোই কাজ করছিল, নয়েজের তেমন দেখা পাওয়া যায়নি। ভিডিও করতে পারবেন 8K 30 FPS পর্যন্ত এবং 4K 60 FPS আপনি ভিডিও করতে পারবেন। আল্ট্রা ওয়াইডে 4K 60 FPS আপনি ভিডিও করতে পারবেন। তবে আপনি যদি সম্পূর্ণ ক্যামেরা কেন্দ্রিক হন তাহলে একটু এক্সপেকটেশন কম রাখতে হবে। ফোনটিতে হালকা পাতলা কিছু ব্লু টয়ারের দেখা পাওয়া যাবে। তো ফোনটার যে বিষয়গুলো হাইলাইট করেছে, এখানে 2K ডিসপ্লে রয়েছে, সেটাতেও আবার 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। স্ন্যাপড্রাগন 8 এলিটের পারফরমেন্স রয়েছে, 7500 mAh এর ব্যাটারি রয়েছে, 100 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার রয়েছে, IP68 ও 69 এর রেটিং রয়েছে। এখন এছাড়া গেমিং এ ব্যাপার কুলিং চেম্বার রয়েছে। এই সকল বিষয় মিলিয়ে ফোনটিকে একটা বিস্টে তৈরি করেছে এবং এই বাজেটে অন্য কোনো ফোন হয়তো এত সব ফিচার দেবে না। ফোনটা খুব শীঘ্রই ভারত বা বাংলাদেশের মার্কেটে রিলিজ হতে চলেছে। তবে আমাদের দেশে আনঅফিসিয়াল ফোন তো তো জানি না সেটা কতটা আসবে কি না। যাই হোক, ফোনটা আসলে আবার একটা ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত।